গেল সপ্তাহেই ঘোষণা হয়েছে বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নসারথীদের নাম। ১৫ সদস্যের দলের মূল স্তম্ভ অবধারিতভাবেই পঞ্চপাণ্ডব। মাশরাফি, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহরা দেশে থাকলেও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অংশ নেওয়া সাকিব আল হাসান এখনও যোগ দিতে পারেননি সহযোদ্ধাদের সাথে। আর কালক্ষেপণ না করে সোমবার থেকেই এই অলরাউন্ডারকে ছাড়া জাতীয় দলের ক্যাম্প শুরুর কথা জানালেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। কালকে থেকে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে, সকালে রিপোর্টিং আছে 8:30টায়। তারপরে ফিটনেস, তারপর অন্য সব কিছু, যারা ট্রেনার, ফিজিও, তারপর কোচ সবাই চলে আসছে। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। এই উদ্দেশ্যে যখন দেশে ফিরছে ফ্র্যাঞ্চাইজিটির অন্য বিদেশি ক্রিকেটাররা, তখন টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় নাম কেন ফিরছেন না দেশে? উত্তরটা সহজ যুক্তিতেই দিলেন বিসিবির কর্মকর্তা। সানরাইজার্সের 1টা বা 2টা প্লেয়ার চলে যাওয়ার কথা, তাহলে যদি চলে যায় তাহলে তার খেলার সম্ভাবনা আছে। আর যদি ম্যাচ খেলতে পারে সেটা তো আসলে সাকিবেরও জন্য খুবই ভালো এবং তার সাথে আমাদের টিমের জন্য অনেক ভালো। বিশ্বকাপের আগেই ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাবে টাইগাররা, যেখানে থাকবে দুই নতুন শাবক নাইম আর ইয়াসির। এই সিরিজে ভালো করলে সুযোগ মিলবে বিশ্বকাপ দলে। পারফরমেন্স বিচার করতে তাই দলের সাথে আয়ারল্যান্ডে যাবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। পালন করবেন টিম ম্যানেজারের দায়িত্বটাও। আয়ারল্যান্ডে ম্যানেজার আমাদের নান্নু ভাই টিমের সাথে যাচ্ছে, সিলেক্টর প্লাস ম্যানেজার হিসাবে যাবে। তারপরে আমরা ওয়ার্ল্ড কাপেরটা আমরা 2-1 দিনের মধ্যে কনফার্ম করবো কে যাবে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।